আর আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত তারা যারা সব কিছুর চাইতে বেশি আমাকে ভালোবাসে, এর আগ পর্যন্ত আমার উম্মত হতে পারবে না। তো আল্লাহর হিসাবে, নবীর হিসাবে আমরা একেবারে 33-এর কম পাওয়ার কথা না, ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার আহ্বানে গোটা বাংলাদেশের রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা, বাস, ট্রেন, গাড়ি ঘোড়া, নৌ ব্যবস্থা সমস্ত কিছু যখন বন্ধ করে দেওয়া হলো, তখন রাতের আধারে তাসবিহ হাতে আল্লাহর নাম জিকির করতে করতে 10, 20, 30 লক্ষ মুমিন মুসলমান আমরা ঢাকার শাপলা চত্বরে গিয়ে হাজির হয়েছিলাম। স্লোগান যখন হয় আমি ইশারা করে বসায় দেই না, থামায় দেই না। কেন দেই না? অনেকের মনে হয় স্লোগানে তো সময় নষ্ট হচ্ছে, জরুরি কথা ছিল, কথাগুলি বলতে পারতেছি না। হ্যাঁ, স্লোগানে 5 মিনিট সময় নষ্ট হয়ে গেল না? আমি এটা মনে করি না। কারণ এত কথা, এত ব্যথা, এত কবিতা, এত সঙ্গীত, এত মাহফিল, এত ওলামার মেহনত, এত সফর, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলীগ, এত দ্বীনি কার্যক্রমের উদ্দেশ্যই হলো এই জমিনের প্রতিটি মানুষের মুখ থেকে আল্লাহু আকবারের আওয়াজটা বের করা। যেটা উদ্দেশ্য সেটাই যখন সফল হয় তখন আর কথা বলার দরকার কি? আরে 3 দিন ব্যাপী নারায়ে তাকবীর মাহফিল হওয়া দরকার বাংলাদেশ। 3 দিন খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার চলবে। 100 জন লোক নিয়োগ করবেন, একজন ক্লান্ত হলে আরেকজন শুরু করবে, বলেন সুবহানাল্লাহ। এটা বললে সব তাফসীর হয়ে যায়। নারায়ে তাকবীর, আল্লাহর নাম উচ্চকিত করেন, বাকিরা বলবেন আল্লাহু আকবার। এটা বললে সব তাফসীর হয়ে যায়। সব কিছুর উদ্দেশ্য তো এটা, মানুষের অন্তরে ঈমানকে জাগ্রত করা, মানুষের জবান থেকে সত্যের পক্ষে আওয়াজ বের করা, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেন, ব্যাখ্যা দিলে আমাদের অন্তর শুনে একদম গলে যাবে, ঠান্ডা হয়ে যাবে। বলবো, পৃথিবীতে, গোটা পৃথিবীতে মুসলমান আছে না অনেক? সমস্ত মুসলমানগণ গড় হিসেবে বলতেছি, কম বেশি আল্লাহর ইবাদত করেন। যারা নাকি খোদাদ্রোহী নয়, নাস্তিক নয়, অবিশ্বাসী নয়, মুমিন, কম বেশি আল্লাহর ইবাদত করেন। ঈদের নামাজটা পড়েন, বা জুমার নামাজ পড়েন, বা একটু কম বেশি পড়েন, কম বেশি করেন। কি করেন? ইবাদত করেন। কি করেন? ইবাদত করেন। ইবাদত মানে কি? দাসত্ব, গোলামি, দাসত্ব, গোলামি, বন্দেগি, যাই বলেন, এটা দুনিয়ার মুসলমানরা করে থাকেন। আমরা আল্লাহর ফজলে বাংলাদেশের মুসলমানরা এক্সট্রা অর্ডিনারি আল্লাহকে খুশি করার মতো আরও কিছু কাজ করার চেষ্টা করি। সেটা কি? সেটাও গোলামেরই অংশ, কিন্তু অন্যরকম। সেটা হচ্ছে মুহাব্বত, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মুহাব্বত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের প্রতি, দ্বীনের প্রতি, দ্বীনের শিআরগুলির প্রতি, দ্বীনের আইকনগুলির প্রতি আদব, বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বের অন্য দেশের মুসলমানদের মধ্যে তুলনামূলক কম, অনেক জায়গায় নাই। যেমন ধরেন কাবা ঘরের দিকে পা দিয়ে বসা, এটা হারাম না, কোনো কিতাবে নিষেধ নাই। কাবা শরীফের দিকে বাথরুম দেওয়া যাবে না, কাবার দিকে মুখ করে বাথরুম করা বা পিঠ দিয়ে বাথরুম করা, নির্মাণ করাও যাবে না। যারা উমরায় হজে গিয়েছেন দেখবেন অনেক পুরুষ নারীরা যারা হজ করতে গেছেন কাবার দিকে পা এভাবে মেলে দিয়ে বসে বসে কোরআন পড়তেছেন, কাঁদতেছেন, কাবার মহব্বতের চোখ দিয়ে পানি পড়তেছে। পাগুলি কোন দিকে? কাবার। কারণ নিষেধ না তো, হারাম না তো, যেহেতু হারাম না এটা করতেছেন। কিন্তু বাংলাদেশের মুসলমানরা এই কাজটা করে না, ঠিক কিনা বলেন? বাথরুম যেমন চিন্তা করে বানায় উত্তর দক্ষিণে, খাডো ফালায় উত্তর দক্ষিণে, বিছানা ফালায় উত্তর দক্ষিণে, অথচ পা দিলে না জায়েজ বা গুনাহের কাজ হবে না, কিন্তু বেয়াদবি হয়। এই জিনিসটা আমাদের অন্তরে গেঁথে আছে, ঠিক কিনা বলেন? আজানের ধ্বনি শুনলে মাথায় কাপড় দেওয়ার কোনো বিধান, আইন, হুকুম ইসলামে নাই, কিন্তু বাংলাদেশের নারীরা আজানটা শুনলে মাথায় কাপড়টা দেয়, বলেন সুবহানাল্লাহ।
এই কাজটা করে বললে কি আল্লাহ বেজার হন না খুশি হন? বেজার না খুশি? এই যে একটা ব্যাপার, নামাজ পড়ে না মানুষটা, নামাজ পড়ার অভ্যাস তৌফিক এখনও আল্লাহ দেন নাই, হয় নাই, কিন্তু মসজিদ ভাঙলে সে এটার প্রতিবাদে মিছিলে গিয়ে শহীদ হয়ে যায়। এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই যে বাড়তি মহব্বত, বাড়তি আদব, এর জন্য, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনও আমাদেরকে বাড়তি মহব্বত করেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি মহব্বত করেন আর মাফ করে দেন, আর চিন্তার কোনো কারণ আছে? কারণ আছে? আপনার একজন বাড়ির শ্রমিক সব কাজ কাটায় কাটায় করে, টাইম টু টাইম সে হাজির হয়, চলে যায়, সব কাজ করে, বলার আগে করে। বেতন যখন নিতে আসে তখন সোজা হয়ে দাঁড়ায় বলে, সব কাজ করেছি, বেতন দেন, 1 মিনিট দেরি হলো কেন? আপনার কি তার দিকে মন খুশি হবে? মন খুশি হবে? সব কাজ কিন্তু করেছে, কিন্তু বেতন চাওয়ার সময় আদব নাই, আপনার কি মন খুশি হবে? আরেক কর্মচারী কাম কিছু কম করে, কিছু কাম চুরি করে, একদিনের কথা বইলা 3 দিন ছুটি কাটায়, আবার আপনার সামনে পড়তে ভয় পায়, বেতনের জন্য আসে না, ভয় পায়, তাকে আপনার একটু ভালো লাগতে পারে, মাফ করেও দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই যে হিসাব, এই যে বিচার, এই বিচারে বাংলাদেশের মুসলমানরা একটু আগায় আছে, বলেন সুবহানাল্লাহ। যে জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে সমস্ত দুশ্মনদের দুশ্মনীকে শেষ করে দিয়ে আমাদেরকে দিন ও ঈমান নিয়ে এই দেশে টিকিয়ে রাখেন, বলেন সুবহানাল্লাহ।